আজকে জামাত ইসলামী কেন করছি? এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, কোন দুনিয়ার ক্ষমতার জন্য। আমাদের এই সংগঠনে ক্ষমতা চাওয়ার কোনো সিস্টেমই নেই। যদিও দূর থেকে মানুষ দেখে জামাত ইসলামী ও বিএনপির মতো, আওয়ামী লীগের মতো, অন্য অন্য দলের মতো চেয়ারম্যান মেম্বার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, তো তাহলে তো ক্ষমতার রাজনীতি করছে তারাও। দেখতে কিন্তু প্রায় একরকম হয়ে যায়, কিন্তু এখানে একটা বিশাল পার্থক্য আছে। আবু বকর সিদ্দিক কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন না? ছিলেন। তো আমাদের আমিরে জামাত আজকে এমপি, আর যদি ক্ষমতায় এবার জামাত ইসলামে যেত তাহলে তিনি হতেন প্রধানমন্ত্রী। তো রাষ্ট্রপ্রধান হচ্ছে, ক্ষমতা যাচ্ছে, দেখতে তো একরকমই মনে হয়, কিন্তু পার্থক্য আমরা যারা ভিতর থেকে ইসলামী আন্দোলনকে দেখছি, আমরা জানি যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি নমিনেশন বিক্রি করে, আর তাদের যারা এমপি প্রার্থী হতে চায় তারা নমিনেশন কিনে। জানেন তো আপনারা, দল নমিনেশন বিক্রি করে আর প্রার্থীরা নমিনেশন কিনে। জামাত ইসলামী কি নমিনেশন বিক্রি করে? আমাদের কেউ নমিনেশন কিনে, সিস্টেমটাই নেই। বরং আমাদের মাঝে যদি কেউ মনে করে যে আমি এমপি হব, এমপি হওয়ার আমি যোগ্য, তাহলে আমাদের সংগঠন বলে তাকে আর এমপি নমিনেশন দেয়া হবে না, এবং এটা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মাঝে গভর্নর ছিল। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানে গভর্নর বানিয়ে পাঠিয়েছেন। সাহাবীদের মাঝে বিভিন্ন বড় বড় দায়িত্বশীল ছিল। তো একবার নবীজির কাছে এসে একদল মানুষ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একজন আমির দরকার, আমাদের আমির ইন্তেকাল করেছেন, দায়িত্বশীল ইন্তেকাল করেছেন, একজনকে দায়িত্বশীল বানিয়ে দেন। সেখানে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। তো তিনি একটু সরল সিধা সহজ প্রকৃতির মানুষ ছিলেন। আবু যর গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দায়িত্বটা আমারে দিয়ে দেন, আমির আমারে বানাই ওই এলাকায় পাঠিয়ে দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আবু যর, এই কাজের জন্য তুমি উপযুক্ত নও, যে উপযুক্ত আমি তাকে পাঠাবো। যে ক্ষমতা চায় আমি তাকে। বিএনপি আমলে জাতীয় পার্টি নমিনেশন দেশে সে নমিনেশন তারা কিনে ফাঁকিরা, যারা দুর্নীতি, চাঁদাবাজ মানুষ দেশের মধ্যে সিন্ডিকেট করতে পারে।